বাংলাদেশে এক মহা সমারোহে মহা ধুমধামে এক আগামের প্রস্তুতি চলছে। পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা নিজেদের পকেটের অর্থ খরচ করে, নিজেদের ঘামে, নিজেদের শ্রমে, নিজেদের বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে। শেষমেশ সেই ঘরে ধর্মীয় এবং সামাজিক রীতি আচার মেনে আত্মীয় স্বজন দাওয়াত করে সাধ্যমতো অনুষ্ঠান করে প্রবেশ করে, যাকে বলা হয় গৃহপ্রবেশ। বাংলাদেশেও সেরকম একজনের গৃহপ্রবেশের প্রস্তুতি চলছে। তবে পশ্চিমবঙ্গের গৃহপ্রবেশের থেকে বাংলাদেশের এই গৃহপ্রবেশে কিছুটা ব্যতিক্রম রয়েছে। পশ্চিমবঙ্গে ধর্মীয় এবং সামাজিক রীতি আচার মেনে মানুষের গৃহপ্রবেশ ঘটে। তবে বাংলাদেশে ধর্মীয় রীতি আচার নয়, ৭২-এর সংবিধান মেনে এক পুতুলের গৃহপ্রবেশের প্রস্তুতি চলছে। এই যে পুতুল রাষ্ট্রপতি নির্বাচিত হবে, তার জন্য মহা সমারোহ, মহা ধুমধামে আয়োজন চলছে। অথচ তাকে নির্বাচনে জাতির সরাসরি কোনো ভূমিকা নাই। তাকে নির্বাচিত করবেন নির্বাচিত সংসদ সদস্যরা, এবং এই যে সংসদ সদস্যরা অর্থাৎ ভোটাররা যে ভোট দেবেন, তাদের হাত পা বেঁধে দিয়েছে ৭২-এর সংবিধানের ৭০ অনুচ্ছেদ। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, তারা তাদের দলীয় মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে। অর্থাৎ গাধা যেরকম মানুষের বোঝা বহন করে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশি জাতি ৭২-এর সংবিধানের বোঝা বহন করছে। এখানে স্পষ্টভাবে বলা যায় বিএনপির মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচন হবেন। তাহলে তারপরেও কেন মহা ধুমধামে বিপুল অর্থ ব্যয় করে এই নির্বাচনের আয়োজন করা? যে পুতুলের গৃহপ্রবেশ হবে, সেই পুতুল সেই গৃহে ৫ বছর পর্যন্ত অবস্থান করবেন, এবং এই সুদীর্ঘ ৫ বছর তার খাবার পানি থেকে শুরু করে তার নিরাপত্তারক্ষী, তার গাড়ি, সবকিছুর ব্যয়ভার গাধার বোঝার মতো সেই জাতি বহন করবে, যেই জাতির এই রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি কোনো ভূমিকা নাই। গাধার বোঝার মতো ৭২-এর সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আমরা মহা সমারোহে বিপুল অর্থ ব্যয় করে যাকে পুতুল হিসেবে গৃহে প্রবেশ করাবো, তার ভূমিকা একজন শাহাবুদ্দিন চুপ্পু অথবা একজন ইয়েস উদ্দিনের চাইতে বেশি হবে না।